إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميته على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم غفار الذنوب ستار العيوب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أسأل قلبي معدد محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله. اللهم اغفر بلادنا بنغلاديش وصلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من تمن सुदम है मन बेकमाली नजर तशन लग है नजर बाकमाली. अल्लाहुम्म सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. الصلاة والسلام
والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا نور القرآن. الصلاة والسلام عليك نور البيان. الصلاة والسلام عليك حبيب البرهان. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى علي مشكل كشا عليه الصلاة والسلام. الصلاة والسلام عليك يا سيدنا أم الفاطمة جنتي خير من نصار. الصلاة والسلام عليك حسنين كرمين عليه الصلاة والسلام. मुअज़्ज़ज़ हाज़रीन, उलमाए दीन, अहले सलूके सालिहीन, अहले तरीक़तुल मुरसलीन, आशिकाने रसूल, गुलामाने नबी, तालिबो तालिबात, मुअज़्ज़ज़ हाज़रीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महफिले अहले तरीक़तेर आमार अनेक गण्यमान्य व्यक्ति रয়েছেন। বাম পাশে আমার যিনি বসে আছেন ইনি খানকায়ে চিশতিয়া নিজামিয়া গদিনশীন শাহ সুফি হযরত শামসুল চিশতি মজদুল্লাহ আলিসানি। বাম পাশে আছেন খানকান দরবারের বর্তমান গদিনশীন শাহ সুফি হযরত জাকির হোসেন সুবানি মজদুল্লাহ আলিসানি। আমার ডান পাশে বসে আছেন বানিয়ানগরের বর্তমান গদিনশীন শাহ সুফি সৈয়দ সাফায়াতুল্লাহ চিশতি নিজামি সাবরি মজদুল্লাহ আলিসানি। এবং বিশেষ করে আজকে নাকিব ভাই, শাহিদ ভাই, ওনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের আগমনের ইজ্জতের খাতিরে, মেহমানদের ইজ্জতের খাতিরে মজমারে মাহফিল করেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسول النبي الكريم। সাধারণত কোনো আলোচনার পূর্বে একটা কথা আমরা সবাই বলি যে আল্লাহ পাক আমাদেরকে তার বান্দা রাসূলের উম্মত বানিয়েছেন। অনেকের প্রশ্ন রাখতে পারে এই বিষয়ে আজকে কিছু বলি না। আল্লাহর বান্দা রাসূলের উম্মত বলে এই জন্য আলহামদুলিল্লাহ বলি না। এর কারণটা হচ্ছে মাহফিলের হাল কোন ধরনের, কোন মাহফিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে আর কোন মাহফিলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এটা আমাদের জানা দরকার। মাহফিলে শাহাদাতে বসে যদি বলি আলহামদুলিল্লাহ, আর এটা আলহামদুলিল্লাহর অবমাননা হবে। শাহাদাতের মাহফিলে বসে যদি বলি আলহামদুলিল্লাহ, এই মাহফিলের অবমাননা করা হবে, আলহামদুলিল্লাহকে ছোট করা হবে। তাহলে আমরা কি বলবো? জিকরে শাহাদাতুন জাবিয়াল্লাহ ওয়া ফি হাযা কুদরাতুল্লাহ। আমরা শাহাদাতের মাহফিলে এই বাক্যটা বলবো। অবশ্য আমাদের কালচার থেকে এই আলোচনাগুলো, এই শব্দগুলো অনেক দূরে চলে গিয়েছে। এই কারণে এটা হয়তো আমরা অনেকে জানিও না, বলিও না। যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি, এর ব্যাখ্যা কম বেশি আমরা সবাই জানি।
এই বিশ্বাসীগণ তোমরা সালাতের সাথে সবর করো, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আজকে যার শাহাদত দিবস, তিনি কে? মাওলায়ে কায়নাত। তিনি কে? মান কুনতুম আলিমান মাওলা ফাহাদা। তিনি কে? রাসূল বলছেন আমি আর আলী একই নূরের তৈরি। তিনি কে? আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। তিনি কে? আমার হুসন, আমার হুসন যার পূর্বে কেউ দেখে নেই সে হচ্ছে আলী মুর্তজা। যার পরেও কেউ দেখে নেই সে হচ্ছে আলী কারমুল্লাহ। আমি কিছু আলোচনা গত 3 দিন থেকে আমরা করতেছি। প্রথম দিন শামসুল সাহেবের বাসায়, কালকে আমার বাসায়, জাকির ভাই, আমরা সবাই ছিলাম। তো কিছু কথা হয়তো আপনারা অনেকে হয়তো জানেন, হয়তো জানেন না, হয়তো শুনেন নাই। এটা ব্যাখ্যা আমি করে দিব, এই আলোচনা করতেছি। মাওলায়ে কায়নাতকে ওনার অনুসারে জিজ্ঞাসা করছে যে আপনি উত্তম না হযরত আদম আলাইহিস সালাম? বলছে যে আমি উত্তম। কেন? আপনি কিভাবে উত্তম? হযরত আদম পয়লা পয়গম্বর, তিনি প্রথম খালকম, তার চেয়ে আপনি উত্তম। বলে এই জন্য আমি উত্তম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লে শানু গন্ধমের কাছে যেতে না করেছিলেন। তিনি গিয়েছেন, খেয়েছেন। আমি আলী আজ পর্যন্ত গন্ধম হাতি লাগাই নাই। সুবহানাল্লাহ। ওই ক্ষেত্রে আমি উত্তম। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছে হযরত ঈসা উত্তম না আপনি উত্তম? বলছে আমি উত্তম। ঈসা জলিলুল কদর পয়গম্বর, তাকে আল্লাহ পাক রূহুল্লাহ বলছেন, তার চেয়ে আপনি উত্তম। হ্যাঁ, এই জন্য কিভাবে উত্তম? বলছে যখন ঈসার মা বাইতুল মুকাদ্দাসে ছিলেন, উনার পেটে ব্যথা আরম্ভ হয়েছে, উনার প্রসবের পূর্বে আল্লাহ পাক বলছেন মারিয়াম আমার ঘর থেকে বাইরে যাও, ये हमारा घर है, इसे आला रखना तुम्हारा काम है, निकल जाओ। বাহির হয়ে গেছে। কিন্তু আমার মার যখন প্রসব বেদনা আরম্ভ হচ্ছিল, আল্লাহ পাক বলছে ফাতেমা বিনতে আসাদ আমার ঘরে চলে আসো। আমার ঘরে চলে আসো, যেই ঘরকে কিয়ামত পর্যন্ত সবাই তওয়াফ করে। তিনি সেই জোরে ঘরে চলে গেছেন। ওই ক্ষেত্রে আমি উত্তম। হযরত নূহ আলাইহিস সালাম উত্তম না আপনি উত্তম? নূহ প্রথম রাসূল, তিনি নবী না। হযরত নূহ জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল, তিনি নবী না। নবী ও রাসূল এবং আউয়ালিন রাসূল, জমিনে তিনি প্রথম রাসূল নবী, তিনি রাসূল। উনার সে আপনি কিভাবে উত্তম? বললো এই জন্য উত্তম, হযরত নূহ আর হযরত লূতের স্ত্রীরা তাদের স্বামীর হক নষ্ট করেছে। আমি ফাতেমাতুজ জোহরা জান্নাতের স্বামী, আমি এমন একজনের স্বামী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাউল আলামিন বলেছেন। আমি এই জন্য অহংকার করি আমি ফাতেমার স্বামী। ওই ক্ষেত্রে আমি উত্তম। मेरे दोस्तों, নিসাউল আলামিন, আজকে উনার সম্বন্ধে আমরা জানি না। আচ্ছা, এখান থেকে একটু সরে আমি অন্য একটা জায়গায় আসি। সেটা কি? এটা রমজান মাস। রমাদান মাসে যে শাহর রমাদান, এই যে শব্দটা এসেছে,
এই আয়াত নাম্বার কত জানেন? 183। কত? 8 3 11 আর 1 কত হয়? সূরা নাম্বার 2 3 আর 2 কত হয়? কত হয়? কত হয়? 5 হয়। তো আল্লাহ এবং তার রাসূলের মার্জার যেখানে থাকবে সেখানে 5 থাকবে। সুবহানাল্লাহ। সেখানে 5 থাকবে। এখন আসেন, আল্লাহ পাক এই মাসে কদর রেখেছেন, ইতিকাফ রেখেছেন। ইতিকাফ আমরা যে ইতিকাফ করি, ইতিকাফ আল্লাহ রাসূল বলেন তুমি পারলে প্রতিদিন ইতিকাফ করো। ইতিকাফ একা হয় না, পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করে একা হয়ে সেই মালিকের সাথে সম্পর্ক সংযুক্ত নাম হচ্ছে ইতিকাফ। আমরা পর্দা দিয়ে বসে আছি। ইতিকাফ বলছে প্রতিদিন করতে, বছরে 10 দিন কোনো সমস্যা নেই। এটা হারাম না, নাজায়েজ না, এটা ইতিকাফ। কিন্তু ইতিকাফ মানে কি? একাকিত্ব থাকা। কার সাথে? সেই রবের সাথে। আমরা ইতিকাফ থেকে বাইরের জায়গায় গত 10 দিন ব্যবসা বাণিজ্য কি হাল ছিল? হুজুর ব্যবসা বাণিজ্যে ডাইল হয়ে আছে, ওকে কয় যে লস হয়েছে বা 10 বছর কমার না। হায় হায়, এতে হয়ে গেছে আমাদের এই কাম। ইতিকাফে বসলে আমার এই কাম হয়ে গেল। ইতিকাফে বসে চিন্তা করি আমার বউ কই গেল, আমার মাইয়া কই গেল, আমার খালা কোথায় গেল। ইতিকাফ হবে? আসলে আমরা এগুলিকে লেবাস বানাই আছি, লেবেল। এই আমি 10 বছর ইতিকাফ করছি, তোরে কই জিজ্ঞেস তুই বছর ইতিকাফে বসছিস? আমি 20 বছর থেকে নামাজ পড়ি। আরে তোর নামাজ জিজ্ঞেস কি নামাজ পড়ে না? অর্থাৎ আমরা এখন প্রত্যেকটা জায়গাতে শো অফ করা পছন্দ করি। এটাকে দেখ, সিয়াম সাধনাটা এটা কি খায় না মাথায় দেয়? সিয়াম শুধু অনহার সিয়াম। সোম শব্দ সার্কাসে ঘোড়া ঘুরে না, ঘোড়ার পায়ে রশি দেওয়ার নাম হচ্ছে সোম। আর সিয়াম হচ্ছে সমস্ত পায়ে রশি দিয়ে দেওয়া। অর্থাৎ নফসের মুখে, লালসার মুখে, লিপ্সার মুখে, হিংসার মুখে, প্রতিহিংসার মুখে, অহংকারের মুখে, সমস্ত কিছুর মুখে আপনাকে লাগাম পড়া দিতে হবে। এটা আমাদের সিয়াম। তাকে হচ্ছে আমাদের, তাকে হচ্ছে সেহরি। যখন খাই, সেহরের নাম কি? খাবার না। সেহরি যখন খাবেন, এই খাবারটা আপনার ভিতরে নূর হয়ে যাবে। সারাদিন এটা আপনার ভিতরে নূর জন্মাইতে থাকবে। ইফতার মানে কি? ইফতার হচ্ছে রব্বে ইলাহি দর্শন করা। অর্থাৎ এই যে লোভ, লালসা, রিকশা, হিংসা, প্রতিহিংসা সমস্ত কিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে তার সাক্ষাৎ করা, এর নাম হচ্ছে ইফতার। আমরা কি জীবনে এই বন্ধু এরকম ইফতার করেছি? উনি মুফতি মাসুদ ইদ্রিস সাহেব, ওনারা হয়তো আপনারা টিভিতে দেখেন, টিভির অনেক বড় স্কলার তিনি, ইয়াং গোলামাদের মধ্যে ভালো বক্তা তিনি। আল্লাহ ওনাকে নেখায় দান করেন। আমি তো বক্তা না, তক্তা না, কোনটাই না। তো সিয়াম সাধনা, আচ্ছা একটা কি বলেন, আল্লাহ পাক 11 মাস খাইতে বলছে, 1 মাস না করছে কেন? কোন রিজন তো আছে না? নাই।
কোন রিজন ছাড়া করে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এক মাস আপনার আমার ভিতরে নূরের গাছ লাগিয়ে দেবেন। রোজার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই গাছটা জন্মাবে। বাকি 11 মাস এই গাছের ফসল খাবেন। যদি আপনার সিয়াম সাধনা আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আপনাকে আগামী 11 মাস এই গাছের ফসল খাচ্ছেন, ওটা আপনাকে দেখলেই বোঝা যাবে। কিভাবে? আপনার ভুল মুখ থেকে মিথ্যা বাহির হবে না, হিংসা বাহির হবে না, প্রতিহিংসা হবে না। তাহলে আমি আপনি 1 মাস ফসল গাছ লাগানে পরে 11 মাস ফসল খাবো। তা কি খাচ্ছি? খাচ্ছি। কেন? অর্থাৎ আজ পর্যন্ত সিয়াম সাধনা আমাদের কিন্তু শিখায়ও নাই, আমরা শিখিও নাই। হ্যাঁ, আহলে সুফলকে লোক যারা, আহলে হুনার যারা, তারা শিক্ষা খানকাতে এগুলি আলোচনা হয় এখন, তবে সব খানকাতে না। যেই খানকার সুফিরা জানেন তারা আলোচনা করেন তাদের দিকে। সাধারণ মানুষ তো জানি, ওলামাদের কথা বলবেন, ওরা রোজা বলতে বুঝে যে ফজরের আগে খাইবেন, নিয়ত করবেন, ইফতার করবেন, এর নাম রোজা। এর নাম রোজা। এটাকে অনাহারে থাকা বলে। রোজা যদি আপনার জীবনের একবারও কবুল হয়ে যায়, আপনার ভিতরে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। রোজা যখন কবুল হয়, আমার ভিতরে আপনার ভিতরে নূর দ্বারা নূরান্বিত হয়ে যায়। তার চারিত্রিক পরিবর্তন চলে আসে, মানসিক পরিবর্তন চলে আসে, আত্মিক পরিবর্তন চলে আসে। কাদার বাণী, কাদার হাজার মাস। কাদার হচ্ছে রাসূলের কলবের সাথে জুড়ে যাওয়ার নাম কাদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের সাথে যখন জুড়ে যাবেন, তখন প্রতিটা মুহূর্তে আপনার কাদার থাকবে। আর ততদিন পর্যন্ত ওই কলবের সাথে জোড়া যাবে না যতদিন পর্যন্ত আহলে বায়তের কদম পর্যন্ত না যাবে। হাসনাইন কারিমাইনকে ছোট করে, ওনার আম্মাজানকে মাইনাস করে, ওনার বাবাকে পিছনে দিয়ে আপনি রাসূল পর্যন্ত যাবেন, অসম্ভব কথা। কোরআন নিজেই বলছে যে হে রাসূল বলে দেন, যদি তারা আমার ভালোবাসা দেয়। সাহাবীরা বলছিল, হে রাসূল আমরা আল্লাহকে অনেক ভালোবাসি। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল বলে দেন কি, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আপনার ইত্তেবা করুক, আপনার গোলামি করুক, আপনাকে মর্যাদা দিক, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, বাধ্য করে। তাদের ভালোবাসতে হবে না, আমি বাসবো। We love them. কোরআন ওকে আমরা তামাশা বানায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আহলে বায়াত, যেখানে আপনি উচ্চারণটা করেন আহলে বায়াত, 10 জন ভাড়াতে কি সিয়া নাকি? সিয়ার বাপের সম্পদ থেকে বেটা। তোমার এই অথরাইজেশন কে দিল আহলে বায়াত বলে শিয়া নাকি? আজও ফিতনা জীবন যাপন করতেছি, আজও ফিতনার মধ্যে আছি আমরা। আমাদের অবস্থা, আচ্ছা, কোন মা তার সন্তানকে না খাওয়ায় রাখতে চায়? কোন মা, যেই মা আট পাগল, তার সেন্স নাই, তার বাচ্চা সম্বন্ধে জ্ঞান আছে।
রাখবে না খাওয়ায় না। তো আল্লাহ তার বান্দাকে 70 মার চাইতে বেশি ভালোবাসে। তারপরে কেন না খায় তো একটু বলছে, কোন তো মার্জেন আছে মধ্যে, কোন তো কারণ আছে না? নাই। কারণ কি? আল্লাহ আপনাকে কারবালা মনে করাইতেছে। আল্লাহ আলে রাসূলরা 3 দিন না খাইছিল, পানির পিপাসা কি বুঝো, ইশারা সেখানে ছিল, আমরা বুঝছি। কারবালা কইলি কিন্তু আরেক ঝামেলা, কত মানুষের মাথা ফাটে এই কথা শুনতে। কারবালা এইটা কোন ব্যাপার? তুমি যে আজকে নিজেদের মুসলমান কও বেটা, কারবালার কারণে তোমার বাপ দাদা শুদ্ধ যে রামায়ণ সাফায়ন আদা দাদা নাদা এগুলো নাম রাখতে। আজকে তামাম কায়নাতে যারা নিজেকে মুসলমান দাবি করে, এটা কারবালার সরকার। ওনার সবাকটা দেখেন, 19 রমাদানের সকালবেলায় তিনি তীর খেয়েছেন, সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, সারা শরীরে যন্ত্রণা। ছেলেকে ডেকে বললেন, আমার দুশ্মনকে পেরে মাফ করে দিন, আমার শত্রুকে পেরে মাফ করে দিও, ওকে মাইরো না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার তো সালাত সাবর করো। আলে রাসূলের সালাতটা কি? আলে রাসূলের সালাত যে প্রত্যেকটা মুহূর্তে ইশক ইলাহিতে ডুবে থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মওলাই কায়নাত নামাজ ফরজ হওয়ার পূর্বে 7 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। অনেকে কই এইটা আবার কি নামাজ? ফরজই হয়নি পড়ছে। নামাজ তো ফরজই হয়নি, 7 বছর পড়ছে কেন? জবাব কি? এটা হচ্ছে ইশকের নামাজ। ইশকের নামাজের জন্য ওহীর প্রয়োজন হয় না, অর্থাৎ বাহ্যিক ঘোষণার প্রয়োজন হয় না। রাসূল পড়ছেন, তিনি পড়ছেন, রাসূলের জায়গা উনি কেন পড়ছেন? রাসূল নামাজ ফরজ ঘোষণা করবে, কিসের নামাজ পড়ছে রাসূল? মওলাই কায়নাত তিনি বলছেন, এটা মানাও আরেকটা কষ্টকর ব্যাপার যে উনি আগে নামাজ কেন বলা আবু বকর কেন বলল না। আমি একটা যাকাতের একটা দলিল দিই আপনাদের, নিচের থেকে উপরের দিকে যাই। হযরতে বেলালের কাছে যদি টাকা থাকে যাকাত দিতে পারে, না থাকলে নিতে পারে। তালহা বিন জুবাইরের কাছে যদি টাকা থাকে যাকাত দিতে পারে, না থাকলে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যদি টাকা থাকে দিতে পারে, না থাকলে নিতে পারে। তোফাইল বিন আমারের কাছে যদি টাকা থাকে দিতে পারে, না থাকলে নিতে পারে। সাইদ খুদরি যদি টাকা থাকে দিতে পারে, না থাকলে নিতে পারে। ওসমান গনি টাকা থাকলে দিতে পারে, না থাকলে নিতে পারে। ওমর ফারুক টাকা থাকলে দিতে পারে, না থাকলে নিতে পারে। কি আবু বকর সিদ্দিক টাকা থাকলে দিতে পারে, না থাকলে নিতে পারে। মওলাই কায়নাত টাকা থাকলে দিতে পারে, না থাকলে দিতে পারে না, না থাকলে নিতে পারে না। আর রাসূলের কাছে থাকলে দিতে পারে না, না থাকলে নিতে পারে না। কারণ तमाम কায়নাতের মালিক আল্লাহ এবং সমস্ত সম্পদের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য তার জন্য যাকাত জরুরি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতকে যাকাত হারাম করে দিয়েছেন, যেই বংশকে সাদকা হারাম করে দিয়েছেন, সে আর আপনি এক। কার সাথে কার কম্পেয়ার করে? সাহাবীর মর্যাদা সাহাবীর কাছে, আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের কাছে। সাহাবী সাহাবিয়া আহলে বাইতের সব গোলাম। আহলে বাইত কোন সাহাবীর গোলাম না। আহলে বাইত
কোন সাহাবীর গোলাম না, तमाम সাহাবী আহলে বাইতের গোলাম। গোলামের সাথে মালিকের আবার কিসের কম দিয়া? কিসের কম? আপনি যার ফার্মে চাকরি করেন তার মন জোগানোর জন্য অনেক কিছু করেন। তার বাচ্চা যদি আপনার এখানে আসে, তাকে একটু আদর যত্ন করলে, ছাড় দেখলে একটু প্রমোশন বেতন 5,000 পাই, আমরা 1,000 বাড়াতে করবেন না? তো যদি সাধারণত দুনিয়ার এই চিন্তা মাথায় থাকতে পারে, তাহলে আহলে রাসূলের সম্মান করলে আপনাদের সম্মান বাড়বে, এটা বুঝেন? আদব মাইন্ডসেট আমরা আশা। আপনি আমাকে দেখান না, রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছেন, কি যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত রকম মুসিবত আছে তুমি আমার আওয়ামদেরকে দাও, আমার উম্মতকে maaf করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার স্যাক্রিফাইসটা আমরা কি করেছি বলেন? রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি মর্যাদা দিয়েছি বলেন? আমরা কিসের মুসলমান বলেন না? আমাদের কোন কোয়ালিটি আছে মুসলমানিয়াতে? আল্লাহ রাসূল কি বলেন? তুমি যেটা পছন্দ করো তোমার মুমিন ভাইয়ের জন্য সেটাই করো। তোমার মুমিন ভাইয়ের জন্য সেটাই করো। আমাদের ঈমানে আমরা আমাদের হৃদয়কে জিজ্ঞাসা করি, আমি যে 5 টাকা পাঞ্জাবি পরি, রিকশাওয়ালা দেই কিনা? দেই। কুলিরা কিনা দেই? আল্লাহ কি বলে? তোমার জন্য যেটা পছন্দ করো মুসলমান ভাইয়ের জন্য করো। এখানেই তো পারলাম না, রাসূল পদ্ধতিতে আমি এখানেই পারলাম না, আহলে রাসূলের কদম পর্যন্ত কি হয়ে যেতে পারে? আমি আমার পাশের আমার পরিবারের একটা কথা বলি। আমরা তখন 3 ভাই। আমি আমার মেজো ভাই, বড় ভাই, 3 ভাই। আমাদের দিমাগটা ট্রেনার ছিল। আব্বা ঈদের দিন আমাদেরকে আপনার প্লে বয় কাপড় ছাড়ানো হয়েছে। আমাদের বাসায় যে কাজ করতো তার ছেলেকেও বানাচ্ছে, একসাথে বানাচ্ছে। ঈদের দিন আব্বা আমাদেরকে আমার ফুম্মার বাসায় নিয়ে গেছে। ফুম্মা দেখা তো রাইগা, হ্যাঁ ভাই জানি তো কি করবো, কাদের মেয়েরে আমার ভাতিজা কোনো কাপড় বানাচ্ছে। আব্বা শুনে তো বলছে, আমি আমার জীবনে কোনোদিন তোমার বাসা, তুমি রাসূলের আইনের উপর তোমার এত বড় সাহস। আমার বাবা 5 বছর আমার ভালোবাসে না। এই আদবগুলি আমার ঘর থেকে আসে। এবং আমি আদব আমার কোনো কাজের যারা আমার বাসায় খাদেন, আমি কাউকে তুমি করে বলি না। এটা আমার চরিত্র নাই, আমার চরিত্র এটা নাই। আমি কখনই তাদের বলি, আমি খাবার আগে জিজ্ঞেস করে খাচ্ছি। আমার বাবা আজকে বলা উদ্দেশ্যে আমি অনেক মহাত্মা, এই চরিত্রগুলি আমাদের কাছ থেকে কারা সরে গেল। আপনি পিছনে আসেন, এক সময় কি ছিল না মুসলমানদের চরিত্র ছিল? আমাদের ভিতরে 20 গুলি ঢুকে যায় হযরতে ইহুদি। ওরা ঢুকাইছে কেন? তুমি এত বড় মালিক, এই লোক তোমার চাকরি করে, একটু বুঝে রাখো, ভালোবাসো, ঠিক আছে। এই আল ঢুকলো, এই আল ঢুকতে ঢুকতে এমন ভাবেই ঢুকলো, এখন ভাইরাও চিনি না, বাচ্চারাও চিনি না, ভাইগনারাও চিনি না, বাবারাও চিনি না, মামারাও চিনি না, চাচারাও চিনি না। ওদের প্ল্যানিং কিন্তু এরকম ছিল। ওদের প্ল্যানিং একটা ছিল কি, যে মুসলমানদেরকে যতদিন পর্যন্ত রাসূলের মহব্বত থেকে সরানো না যাবে, আমরা तमाम বিশ্ব নেতৃত্ব দিতে পারবো না। ওদের প্ল্যানিং এ সাকসেস হয়েছে, আমরা আমাদের প্ল্যানিং এ হেরে গেছি। এটা ইনভার্সের ট্রুথ। আমরা তাদের কাছে মাইর খেয়ে গিয়েছি। কেন? আমাদের দুর্বল ঈমানের কারণে।
রাসূল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন মানুষের সাথে আল্লাহর বিষয় তিনটা স্টেজ আছে নিজের বডিতে। সেটা কি? সাহারা, তার চেয়ে কাছে আল্লাহ। সাহারার চেয়ে কাছে আল্লাহ, এখানে আল্লাহ, হৃদয়ে আল্লাহ, জ্ঞানের ঘরে আল্লাহ। কয়টা স্তর হইল? তিনটা। আমার মধ্যে তিনটা স্টেজ, এটা আমি ক্রস করতে পারি না। আসলে বলতে দাও, আমার মধ্যে যে তিনটা স্টেজ রয়ে গেছে এইটাই ভেদ করতে পারি না। দিল্লি থেকে আমার বোম মারতে পারে এই বিশ্বাস আছে, আমেরিকা থেকে গুলি করতে পারে এই ইমানও আমার আছে, ইসরায়েল ওখানে আমার বংশ বংশ করতে পারে এই আকীদাও আমার আছে, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে এই বিশ্বাস আমার নেই। আমার শাহারতের চাইতে যে মালিক আমার সাথে থাকে, যদি এই আকীদাই আমার থাকে, আমার ক্ষতিটা কে করে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? যেদিন তুমি মনে করবে আল্লাহ তোমার সাথে আছে, এই বিশ্বাস যেদিন জন্মাবে, ওই জাতের ইজ্জতের কসম যার হাতে আমি মুহাম্মদের মত জীবন, তোমার तमाम পৃথিবী একটা কসম বাঁকা করতে পারবে। সুবহানাল্লাহ। আসিয়ান কথা আমি আসল জায়গায় কিসের বড়াই করি আমি মুসলমান? কোন খাতের মুসলমান? আপনি দেখেন অনেক কথা বলতে গেলে অপ্রিয় শব্দগুলো খারাপ লাগবে, নিজের উপরে আসে, বলতে হয়। আপনি মুসলমান বাদে ওদের ধর্ম কি জায়েজ কি না জায়েজ ওটা দেখার বিষয় না, কিন্তু ওদের কর্মকে ওরা যে বিশ্বাস করে, ওদের ওদের মাটির পুতুলকে যে বিশ্বাসটা করে, অপ্রিয় হলো শব্দ আমরা আল্লাহকে সে বিশ্বাস করি, সে ঈমান আমাদের নেই আল্লাহ। খ্রিস্টানরা চালছে সপ্তাহে একদিন যায়, সানডে। বললাম ঠিক আছে, ঠিক আছে স্যার, ভুল বলছি? ওরা ওর আগের দিন রাতে ওয়াইন খায় না, ওয়াইন খায় না কেন? কালকে তার গড়ের সামনে রেখে যেতে হবে, পবিত্র থাকতে হবে। আমরা ব্যাধি মাফ করেন মসজিদে গেছে টানাটা দিয়ে ভালো ঢুকে গেল, তাহলে ওরা উত্তম নামে উত্তম। মসজিদে গেটে তারা আমরা সিগারেট খাই, ওরা আগের দিন খায় না কেন? গডের সামনে গিয়ে দাঁড়ায়, ওরা ওদের গডকে যে সম্মানটা করে আমরা রসুলকে সেটা করি, আমার গডকে সেবা করি, তাহলে ভাইস করতে হবে বলেন না? আরে এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে সুন্দর জীবন যাপন করছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মোবারকে সদকা আছে বিলে বেঁচে আছে। উনি ওনাকে আল্লাহ পাক কেন বলছেন যে আপনি আরশে আজিমে থাকেন? তিনি জমিন কেন বেছে নিলেন? তিনি আল্লাহর কোরআনকে ছিলেন, তিনি আল্লাহর জালালিকে জানেন, তিনি আল্লাহর রাগকে দেখেছেন। এই জন্য তিনি বলছেন না আমি এই জমিনে থাকবো, কারণ তুমি যদি ক্রোধ হও আমার উন্মতরা সেটা বরদাস্ত করতে পারবে না, আর আমি থাকলে তুমি এটা করতে পারবে না। আমি সেই রাসূলের মর্যাদা কি দিছি বলেন? যিনি উনার একজন ভাইকে বলেছেন আমি জ্ঞানের শহর আনি তার দরজা, তার সাথে কি ব্যবহার করছেন? উনি উনার মেয়েকে বলছেন যে আমার হৃদয়, হৃদয় কি? আপনার হৃদয় যদি পাম্পিং না হয় আপনি বাঁচবেন? যে রাসূল যার থেকে শ্বাস দিয়ে যিনি বাঁচতেন তার সাথে কি ব্যবহার করছেন? যাকে তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন আহলে সওয়াব ওয়াল জান্নাহ, জান্নাতের সর্দার আমার দুই নাতি, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার সাথে আমি হুসাইন হইতে। কি মর্যাদা, কি মর্যাদা দিছে বলেন? সূরা আল ইমরানের শব্দটি আছে 40 নম্বরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আপনি আশ্চর্য হবেন, আমি মস্কোতে খ্রিস্টান আমার কাছে একটা নিয়ে আসছে, সাইদ আমারে বলো
আল্লাহ পাক বলছেন দো জাহানের বাসী তোমাদের, কিন্তু মুসলমানরা ভিখারি কেন? আমি যে কোশ্চেনের উত্তর দিচ্ছি, বললাম ভিখারি তোমরা বানাইছো, তোমাদের পলিসি কি? হ্যাঁ, আমরা তোমাদের পলিসি কিন্তু সেটা আমাদের অন্যায়, কিন্তু বাসটা তো তোমরাই দিছো। তারা জানে যে কোরআন এর চেয়ে পবিত্র গ্রন্থ কোনোটাই নাই। তারা যখনই কোথাও আটকা যায়, আমাকে ধরতে হয়, আমাকে কোনো কিছু বুঝাইতে হয়, তখন কোরআন নিয়ে আসে। তোমার কোরআন পেয়ে যাবে, মানবা না কেন? আমি ইরানিয়াকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি তখন জর্ডান একটা প্রোগ্রামে ছিলাম। এখন আমাকে বলতে কালকে তারা সেমিনারে বলবে, তারা বলতেছে যে আল্লাহ পাক যে বলছে অমিন আয়াতিহি লিল মুসলিমিন, এই ব্যাপারে তারা কথা বলবে। তা ভালো কথা বলবে, তো কোনো সমস্যা নেই। মানে এর আগে তো বলছে তারা যে তোমাদের মধ্যে যারা একজন খায় একজনকে দেয় না, তার বিরুদ্ধে জিহাদ করে যায়, এটা বলে তো এটা কেন লাগাইছে তারা। এটা এখন নিয়ে এসেছে অমিন আয়াতিহি লিল মুসলিমিন। আপনি কি বলেন? আমি কথা কইতে কিছু আবার বললাম, দেখুন ঠিকই অমিন আয়াতিহি লিল মুসলিমিনের তারা তাকফীর করছে। এটা আল্লাহর মুসলমান, এটা মুসলমান ভাই ভাই, আল্লাহর রং, আল্লাহর সুরত। তো তার সুরত তুমি তো তোমার সুরত সেই, তাই তোমরা ব্যক্তি হবে, মিলা যাও। ওখানে এই কথা বলা কেউ সাহস পায় নেই। বেটা 10 বছর আগে যে তোরা লাগাইছি, তোমরা এটা দাও নাই। 10 বছর আগে যে আমার ভিতরে আল ঢুকাইছো, যে একজন খায় একজন খায় না, এটা জুলুম, এই আলটাকে ঢুকেছি, তোর এই কথা দস্ত, এই কথা বলার সাহস কারো ছিল না। কেন নাই? আমরা রাসূলের কদম থেকে লক্ষ কোটি মাইল দূরে চলে গেছি, ওই জন্য নাই। ইসলাম কি বোম মারা বিশ্বরে করছে, পারমাণবিক শক্তিটা করছে, খালি পায়ে তামাম বিশ্বরে করছে। পায়ে জুতাও আছে, পায়ে জুতাও ছিল না। আজকে আমাদের জুতাও আছে, দৌলতও আছে, জোরতও আছে, ক্ষমতাও আছে, কিন্তু আমরা এরপরও সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। কারণ আমরা আমাদের মূল ঘর থেকে সরে গেছি। ঘরটা কি? রাসূল আলে রাসূলের মহব্বত থেকে আমরা সরে গেছি। মওলায়ে কায়নাতকে কি কোনো খ্রিস্টান মারছে? নামধারী মুসলমান মারছে। মুসলমান বলবো না, নামধারী। আপনি ওকে কোন সাথে, কোন দলিলে, কোন কিতাবে, কোন নদীতে গোসল করা পবিত্র করবেন? আছে কোন নদী? মওলায়ে কায়নাতকে যে ব্যক্তির নাম আমি নিতে না, যে 3 মাসে তাকে তামাম পৃথিবীর সমস্ত গোলাপ দিয়ে গোসল করলে পবিত্র হবে? তারে যদি আপনি বলতে চান আল্লাহ মাফ করেন, আল্লাহ টাকা বলছে, আর আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার কাছ থেকে আপনার ফ্ল্যাট একটা ভাড়া নিলাম, আমার ক্ষমতা আছে আপনার ব্যাগ থেকে আপনারই বাইক করে দেয়, আমি বাংলাদেশে যত বড়ই দাতা হয়ে যাই, তেমন বিশ্বে আমার নাম যতই থাকুক, আপনার কাছে গেলে আপনি ভালো করবেন। আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবো। আপনার এই ফ্ল্যাটের থেকে যদি আল্লাহ আমারে মাফ না করে, तमाम कायनातेर मालिक आले भाई तार जন্য মাফ করে দিন। तमाम कायनातेर मालिक के আহলে বাইত ইসলাম তো আল্লাহ তো উইল করে দিয়েছে। এখন মনে করেন যে কিছু শব্দ আমাদের মাঝে ব্যবহার হয়েছে, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি পার্সেন্ট must be granted, and এইটার উপরে বিচার হলো না জায়গা আল্লাহর কাছে কি বিচার দেব? যদি তাই হয় তাহলে কারবালাতে যে সমস্ত আহম্মকরা ছিল, মেজরিটি ছিল না,
অর্থাৎ তারা এই তথ্যগুলি এই জন্য বাইর করছে, এই শব্দগুলি এই জন্য আবিষ্কার করছিল যাতে ইসলামের মূল জিনিসগুলিকে আউট করে দেওয়া যায়। ইসলামের মূল জগৎ থেকে আমাদেরকে আউট করে দেওয়া যায়। তারা বিভিন্ন কথা বাইর করছে, ম্যাজরিটি ভার্সেস মাল্টিপ্লিসিটি। উই আর অ্যাকসেপ্টেড, ইয়েস। কিসের ম্যাজরিটি? এখন যদি আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন तमाम এই পৃথিবীর জমিনে বাহ্যিকভাবে ঘোষণা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন तमाम পৃথিবীতে 14 কোটি মানুষ ছিল, মেজরিটি ছিল না, গ্রান্টেড হয়েছে তারা। রাসূল তাদেরকে রং সাব্যস্ত করেছেন, তিনি মাস্ট বি গ্রান্টেড, অনলি ওয়ান, তিনি গ্রান্টেড, এবং তার গ্রান্টেডই আমরা প্রদান করছি। তাহলে এই জিনিসগুলো আগে ইতিহাস বুঝতে হবে আমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন কি আমরা নিয়েছি? তিনি বিদায় হতে কি বলেন নাই? আমি দুইটা ভারী জিনিস নিয়ে যাচ্ছি, আমার কোরআন আর আহলে বায়াত, আহলে বায়াত আও আহলে সুন্নাত ইন, আমরা করছি আহলে বায়াত আও আহলে সুন্নাত। সুন্নাত কি? রাসূলের হাদিস। কোরআন আর হাদিস দুই রকম ভিন্ন হয়। আচ্ছা, আহাম্মক কথাবার্তা দেখেন, রাসূল আমার মতো বেটা তোর কাছে ভুলে গেছে, তার জবান থেকে কোরআন বের হয়, তার জবান থেকে হাদিস বের হয়, তার জবান থেকে আল্লাহর রহমতের বর্ণনা বের হয়, তার জবান থেকে আল্লাহর পরিচয় বের হয়। যার জবান থেকে আল্লাহ নিজে তার সব বাইর করছে, তার মতো ঠিক না। যার জবান থেকে আল্লাহর সমস্ত কিছু বাহির হয়েছে, আল্লাহ আছে, এইটা যার জবান থেকে পুরো হয়েছে, তুই উনি কেমনে পায়? আচ্ছা, আবার কোন সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, আমিও বলি দেওয়া যাবে না। সাহাবীকে গালি দেওয়া যাবে না, আমিও স্বীকার করি দেওয়া যাবে না। তো সাহাবীরে গালি দেওয়া যাবে না, রাসূলের জ্ঞান নেই এটা বলা যাবে? সাহাবীকে গালি দেওয়া যাবে না, আর রাসূলের বিষয়ে জ্ঞান ছিল না, এটা অমুকে করছে, হইল? মানে আদৌ আহম্মকের একটা কোয়ালিটি আছে, এটা কোন কোয়ালিটি আহম্মকের বলি তাও বুঝি না। আচ্ছা, যেটা বলতেছি লাইলাতুল কদর, লাইল মানে রাত, সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদরের তাৎপর্য কি? বলছে অন্ধকার থেকে আলোর দিকে চলে আসার নাম কদর। যার জীবন থেকে অন্ধকার চলে গিয়েছে আর সে আলোতে ঘুরছে, এর নাম হচ্ছে কদর। আমাদের জীবনে কি আলো ঢুকছে? লাইটের আলো দেখা যায়, ভিতরে আলো আছে, চরিত্রের আলো, প্রেমের আলো, আদবের আলো, ইলমের আলো আছে, সাজদার আলো আছে। সাজদা করে সামনে নূর দেখা যায়, কিছু দেখা যায় না, আছে তা আমাদের ভিতরে অহংকারের আলো আছে। এত রাকাত নামাজ পড়ছি, এতবার উমরা করছি, এতবার হজ করছি, আপনি 1000 বার উমরা করছেন, আল্লাহ পাক বলে আমার পছন্দ না, বউ মারবেন আল্লাহ রে। 1000 বার উমরা করছেন, আল্লাহ বলে উমরা পছন্দ না, কি করবেন? 1 কোটি বার সিজদা করছেন, আল্লাহ বলে পছন্দ না, কি করবেন? যদি আপনি বলে দেন আমরা কিছুই করি নাই, তোমার রাসূলকে ভালোবাসি, আমি কিছুই করি নাই, তোমার রাসূলকে ভালোবাসি, কি করব? তোরে maaf করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর, maaf করে দাও, কিছু বলতে পারবেন?
কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে বারবার ওয়ার্ন করছেন যে নিজের জীবনের চেয়ে অধিক আমার রাসূলকে ভালোবাসো, ওই ভালোবাসা আল্লাহ কইছে তার কাছে 10 কোটি থাকলে রাসূলের দরবারে দিয়ে দিস 9 কোটি বলছে আল্লাহ। আল্লাহ বলতে 5,000 কোটি থাকলে 4,000 কোটি রাসূলকে দিয়ে দিস। বা রাসূল বলেন যে তোমার বংশে তোমার সমস্ত কামাই আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন রাসূল চানো নাই কিছু, চাইছে কি আল্লাহ? কি চাইছে? আমার রাসূল যে তোমাদেরকে পবিত্র করছে কলমা পড়ায়া। কি বলছে? তোমরা অপবিত্র ছিলা, পবিত্র করছে। অন্ধকারে ছিলা, আলোতে আনছে। রুকু সাজদা করা আমার খাইব করছে। তোমরা যা জানতা না আমার রাসূল জানাইছে। কিন্তু আমার রাসূল জীবনে কিছু যাবে না, কিন্তু আমি আল্লাহ চাই। কি চাই? এই যে তার এই কষ্ট করা, পাথর খায় আসে দোয়া করছে। এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ চাই তোমরা আলে রাসূলকে মহব্বত করো। নবুয়তের পারিশ্রমিক পাবো, এটা পারিশ্রমিকের বিনিময়ে আল্লাহ চাইছে, রাসূল চায় নাকি? রাসূল চাইলে বলতে পারতেন যে উনি কষ্টকে তো চাই না, তো লাভ কি? ওই অপশন রাসূল দেয়নি, আল্লাহও দেয়নি। তার রাসূল মনে মনে চিন্তা করে যে আল্লাহ জামাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন এটা আমি চাই। যেমন নামাজ আফজালুল ইবাদত আর মুহাব্বত আফজালুল সালাহ হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ ফি সালাতু ওয়াস সালাম ফি মুআদ্দাতি আহলে বাইত আলাইহিস সালাম। এটা সালাতের অনেক ঊর্ধ্বের জিনিস। तुम्हारा सजदा अगर कजा हो गया फिर कभी अदा हो जाएगा। तुम्हारा सजदा अगर कजा हो गया फिर कभी अदा हो जाएगा। इसके रसूल से बिखर गया तो हर सजदा बेकार हो जाएगा। इसके रसूल से अगर बिखर गए तो हर सजदा बेकार हो जाएगा। मेरे दोस्तों, सजदा क्यों करना है? सजदा इसलिए करना है, माहे सजदा ज़मीन के पास जाना है। उसने जिसको सजदा का ताज बना दिया, उस पर अगर तुम्हारा अकीदा न रहे, ईमान न रहे, इज्जत न रहे, उस पर अगर तुम्हारा दिल न जचे तो तुम्हारा हर इबादत बेकार है, हर सजदा बेकार है, हर रोजा बेकार है, हर नमाज बेकार है, हर हज बेकार है। बस उस एक जात से मिल जाओ, जाते उसके पास उनसे मिल जाओ, सब तुमसे मिल जाएगा। रसूल के जात से मिल जाओ, तमाम जात तुमसे मिल जाएगी। पहला मिल के देखो यार, कभी मिल कर देखो। একজন আশিক রাসূল হযরত উসমান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করতে হুজুর মানুষ তো জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলে, আপনি কি বলেন? বলে জেনে রাখো, কাল হাসরের মাঠে কিছু আশিকদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখবেন। বলে কেন? এরা যদি শিকল ছেড়া দৌড় দিয়া জাহান্নামে চলে যায়, জাহান্নামের আগুন এদের কাছ থেকে বাঁচা যাবে। জাহান্নামের আগুন বানা যাবে। আল্লাহ এদের তাপ আমি বরদাস্ত করতে পারি না, ভাই করে রাখা। তো যদি আশিকে রাসূল জাহান্নামে যায়, জাহান্নাম পারা এই জন্য যাবে, তারা ইশকে রাসূলের প্রতিটা মুহূর্তে এমন ভাবে জ্বলছে যে তাদের নিঃশ্বাসে জাহান্নামে আগুন পড়ে যাবে, সুবহানাল্লাহ, নিভে যাবে। যদি গোলামে রাসূলের হাল হয়, রাসূল যদি জাহান্নামে যায়, জাহান্নাম থাকে থাকে দলিল চামিল করেন। আমরা তো আবার দলিল ছাড়া কথা মানি না। সাইয়েদানা উম্মে সালমান নাম তো শুনছেন নিশ্চয়ই,
একবার দিনে দাওয়াত দিয়েছেন 700 লোকের খাবার। উম্মুল মুমিনিনরা কষ্ট কিন্তু কম করেন নাই। আরবের গরম যারা দেখছেন তারা বুঝবেন, ওই চুলার মধ্যে দুপুরবেলা 700 মানুষের খাবার বন্দোবস্ত করা কম কথা ছিল না। তো তিনি বললেন যে হুজুর আপনি তো দাওয়াত দিয়েছেন, একটু সহযোগিতা করেন। কি সহযোগিতা? কয়টা রুটি আছে আপনি একটু খামিরটা একটু লাগাই দেন। উনি হাইসা আচ্ছা 8-10টা তিনি লাগাইছে, তো রুটি তো হয় না। হ্যাঁ রুটি তো হয় না। ডাকছে হুজুর আপনাদের লাগেছে রুটি হয় না, পুরে না। উনি হাসিতেছেন, বলছেন না আল্লাহ পাক আমার নাম কি দিয়েছে? বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে সালমা, যেখানে আমার হাত পড়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত যদি আগুনে পোড়া ওইটা পুড়বে না। সুবহানাল্লাহ। তো মেরে দোস্ত, যদি কোনদিন তোমার মাথায় রাসূলের হাত পড়ে যায় কিয়ামত পর্যন্ত কোন আগুন তোমাকে পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। এইটা রাহমাতুল লিল আলামিন কখন হবে? যখন আপনি তার দিকে তাকাবেন। উনি বলে নাই যে আপনার 5000 কোটি টাকা রাখে গেলে আমার আওলাদ দিও না। এক সাহাবী জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহ, ঋণদারদের ব্যাপারে আল্লাহ পাক অনেক শক্ত কথা বলেছেন। একজন মানুষের ইচ্ছা ছিল, উপায় নাই, ওই অবস্থায় যদি সে মারা যায় তার কি হবে? বলছে বলে দাও আমি মুহাম্মদ হাসানের কাছে তাজিম বানিয়ে নিই। কিন্তু এই কথা বলে নাই যদি কারো থাকে আমাকে দিতে বলি। যখন কোন পরিবারের অভিভাবক থাকে না, ওরা যদি আমাকে স্মরণ করে, হে আলী বলে দাও কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ তাদের অভিভাবক থাকব। সুবহানাল্লাহ। সেই রাসূলকে কতটুকু সম্মান দিচ্ছি আমরা। আজকে ওনার কলিজা, ওনার সাবি এক নূরের তৈরি মনে কায়নাত বসে আল্লাযিনা ইনজুরকুম, আমার পূর্বে হুসনে মুহাম্মদ কেউ দেখে নাই, আমার পরেও কেউ দেখে নাই। মুইকে রাসূলের হুসন যিনি দর্শন করেছেন, রাসূলের সাথে যিনি বড় হয়েছেন, রাসূলের কোলে যিনি খেলেছেন, আপনি আসে আজকে ওনার শাহাদাত মুসলিম বিশ্বের কয়টা জায়গায় বানানো হচ্ছে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে যারা আমার খুশিতে খুশি পালন করে না, ও আমার উম্মত হওয়ার অধিকার রাখে না। আমার কষ্টে যার কষ্ট লাগে না, ও আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। আজকে কি ওনার কষ্ট দিব? তিনি মদিনা থেকে কুফায় কেন নিয়ে আসলেন? এই জন্য নিয়ে আসছিলেন, তিনি চান নাই যে মদিনাতে কখনো রক্তপাত হোক। মদিনাকে তিনি কত ভালোবাসতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন ওই জায়গাতে কারো রক্ত পড়ুক এটা আমি চাই না। তাকে তিনি মদিনা থেকে কুফায় রাজধানী ট্রান্সফার করে গেছেন। কিন্তু উনাকে যেভাবে ওনার আওলাদদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে, আপনি কি বলেন? ইমাম হোসেন, ইমাম মাসুদ 40 জন সন্তানকে ইরাকে আস্তাওয়ার একটা জায়গা আছে, ঘরের ভিতরে বন্ধ করে ঘরে আগুন লাগাচ্ছে। 40 জন সন্তান ওই ঘরের ভিতরে ধাপা মারাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজা কত বড়, তারপর জমিন উল্টানোর কথা বলে নেই। সেই রাসূলকে আজ পর্যন্ত যে কষ্টকে আমরা দিয়েছি, আমরা যদি তওবা না করি আমাদের কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আমাদের কোনো রুকু সিজদা তার দরবারে কবুল হবে না। যে কথা বলছেন যে আপনার ফ্ল্যাটের হক আপনি মাফ না করেন, আমি 10,000 লোককে হজ করাই, কোনো কাজ আসবে না, তাদের কাজ আসবে, আমার কোনো কাজ হবে না। আমি যে 50,000 পরিবারকে বাড়ি করে দেই, আপনি মাফ না করবেন না। তাই যদি রাসূল তার হক মাফ না করে, আপনি কোন সাহসে বলেন আল্লাহ মাফ করবেন? আল্লাহ কি বের আপনার বাপ দাদা কিনা নাকি? আল্লাহ দেখছস কি কোনদিন? না তোর বাপ দেখছ?
আল্লাহ আছে কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত আছে কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসর হবে কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত হবে কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যিনি এস্টাবলিশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, এস্টাবলিশ আল্লাহ করে নাই, এস্টাবলিশ আমার রাসূল করছে, আল্লাহ রাসূল করছে। প্রতিষ্ঠিত তিনি করছেন। তো যিনি প্রতিষ্ঠাতা তাকে যদি বাদ দেন ওই কোম্পানি থাকবে, ওই ফার্ম থাকবে কখনোই। আজকে ওনার শাহাদাত এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফাইনে সাফা যে আমাদেরকে এটা আলোচনা করার তৌফিক দিয়েছে। হ্যাঁ, আমরা ভালোবাসি তা না, চেষ্টা করি। তবে আলহামদুলিল্লাহ আহলে বায়াতের খেলাফ কোনো কথা বলি নাই, বলবো না। কেউ শুনাইতে চাইলে শুনি নাই, শুনবো। এই ব্যাপারে আজ পর্যন্ত কার সাথে সম্পর্ক রাখি নাই, কিয়ামত পর্যন্ত রাখবো, কিয়ামত পর্যন্ত রাখবো না। কাজেই এইটুকু বলতে পারি, হয়তো মুসলমান ভালো মুসলমান হতে পারিনি, তবে চেষ্টা করি। আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি। আমি পারিনি ভালো মুসলমান, তবে আমি চেষ্টা করি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে আমি আজ পর্যন্ত কারোর সাথে আপোষ করি। সেটা রাষ্ট্রনায়ক হোক আর বিশ্বের যত বড় শক্তিশালী মানুষ, আমার জীবনে আমি বহু লোকের সাথে বসছি, বহু বিশ্বের বহু ক্ষমতাবানদের সাথে বসছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের ব্যাপারে যখন কথা আসছে আমি কারোর সাথে আপোষ করি। বহু লোকের সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি। আমার বহু লোক দরকার নেই, তামাম কায়নাত দরকার নেই। আমার ওনার জুতা মোবারকে ধুলা থাকতে চলবে, আমি আপোষ করি। এটা যারা আমাকে যারা কাছের থেকে চিনে তারা জানে, তারা জানে। এবার যারা মন্ত্রী বসে একজন লোক আছে, নাম বলবো না, উনি হয়তো বুঝবেন যদি আমার ভিডিও দেখে। বাবে জিবরিলে আমার হাত ধরে কান্দে বলছিল যে হুজুর দোয়া করেন, বাকি জীবনে আর কোনোদিন রাজনীতি করবো না। আমি আশ্চর্য হলাম তারপর মন্ত্রী বসে দেখছি। আমরা কতটা নির্লজ্জ, কতটা লোভী, কতটা নফসের গোলামি করি। বাবে জিবরিলের মতো জায়গায় দাঁড়িয়ে ওয়াদা করা, সেই ওয়াদা যখন রাখি না, আমাদের উপরে গজব কেন নামবে না বলে। আমি নাম বলি নাই, কিন্তু উনি যার উদ্দেশ্য বলে সে তো যদি আমার ভিডিও দেখে বুঝবে, এবং সে আমাকে চিনে ভালোভাবে, আমাকে না চেনার কথা এবং আমার কথা নাও বুঝার কথা, এবং ওয়াদা আমার সাথে ওয়াদা করার কথা, কিন্তু কোথায় করছে? বাবে জিবরিল কদমাইন শরীফাইনের সামনে দাঁড়ায়, হাত ধরে কাঁদছে আর বলছে হুজুর দোয়া করেন বাকি জীবনে আর রাজনীতি। আমি তাকে বলছি বেকুব হয়ে গেছে। মানুষ ক্ষমতার জন্য কতটুকু পিছিয়ে রাখতে পারে, এর হচ্ছে আমাদের নফস কি জিনিস। এটা আপনি আহেদে সুন্দরের কাছে কেন যাবেন? ওই যে বললাম না, ঘোড়ার পায়ে রশি লাগানো, আহেদে সুন্দরের কাছে যাবে, তারা আপনার সমস্ত নফসের মাথায় নাকাব করা দিবে। আর নফস যতদিন মুসলমান না হবে, আপনি আমার মুসলমানের কোনো লাভ হবে না। ঠিক আছে? কাজেই আমাদেরকে আল্লাহ পাক বলে কায়নাতে সারা সন্ধি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আপনাদের কাছে কষ্ট দেব। উনি একটি কথা বলছেন, ওনার কথা আজও যদি বুঝেন, যে পশু পাখি তার পায়ে যে পাঞ্জা, এই জন্য তারা পিঞ্জরে আটকে যায়, মানুষ তার জবানের জন্য আটকে যায়, মানুষ তার মুখে ভাষার জন্য ভাষা দেয়, আর পশু পাখি তাদের পায়ের পাঞ্জা এই জন্য আটকে যায়। কাজে তোমরা সাবধান কথা বলতে। ওনাকে একজন জিজ্ঞাসা করছে এক ইহুদি, বলে আপনি বলে অনেক বড় আলেম, বলছে আমি অনেক বড় আলেম না,
তবে আমি আল্লাহকে জানি। তো বলছে আপনি এমন কোন খুতবা দিতে পারবেন যেখানে আলিফ থাকবে না, যেখানে ওই পৌনে 1 ঘন্টা বক্তৃতা দিলেন, ওই খুতবার ভিতরে একটা আলিফ নাই। আল্লাহ রাসূলকে বলছেন আমি জ্ঞানের শহর, আলিফ তার দরজা। আবার বলছেন ইয়া ছাড়া, ইয়া শব্দ ছাড়া খুতবা দেওয়া না। 2.5 ঘন্টা খুতবা দিলেন ইয়া শব্দ না। তাহলে আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ ইলম দান করেছেন। আপনি আলেম বলেন, ওনার চেয়ে বড় কেউ নাই। দানবীর বলেন, ওনার চেয়ে বড় কেউ নাই। বিচারক বলেন, ওনার চেয়ে বড় কেউ নাই। তাহলে এত কিছুর পরে উনি জীবন যাপনটা কিভাবে করছেন? গনিমতের মাল ওনার কাছে আসতে উনি বাসায় নিয়ে যাবেন। গনিমতের মাল ওনার ভাগ্যে যেটা ওনার হুলবাক দিতেন, উনি ওটা বাসায় যাওয়ার আগে দান করে বাসায় যেতেন। তো যিনি দান করে গেছেন উনি, আর যারা দান নিয়ে গেছেন তারা এক। গনিমতের মালের ব্যাপারে আসেন না রে বাবা। গনিমতের মাল যাদেরকে, আমি কারো নাম বলতেছি কিন্তু কারো কষ্ট লাগবে আমি কিছু বলতে চাই, যাদেরকে দিতেন সময় নিয়ে যাইতেন, তিনি দান করে দিতেন। একদিন হুমকে দেখলেন যে বাসা খাবার নেই, তোমাকে গনিমতের মাল দিতাম, তুমি আনো নাই। বলতে হুজুর আমার চেয়ে বেশি দান প্রয়োজন ছিল। বাসাতে রান্না বান্না হবে, আপনার দোয়া, আপনার দোয়া। কোন একজন এসে বলতে হুজুর 3 দিন থেকে তো খাই না। সব সাহাবী এলেন কে ছিল আহম্মক টাইপের লোকজন ছিল। আল্লাহ মাফ করুন। আহম্মক টাইপের ছিল, হুজুর 3 দিন খাই না। ও তো উনি ওনার কাছে একটা রুমাল ছিল, এটা নিয়ে বাজারে রুমাল, এইটা আবার কি বিক্রি করুন না বাবা, হুজুর হাত মোছা এটা বিক্রি করতে দিচ্ছে। তো নিয়ে যাচ্ছেন, এক ইহুদি রাখছে, তোমার হাত থেকে ওর খুশবু আসতেছে, এটা কি জিনিস? এটা কি জিনিস? বলছে হুজুর বলছে এটাকে বিক্রি করার জন্য আমার কিছু পয়সা দরকার। তো কত বেচবা? তুমি কত কিনবা? বা 100 দিরহাম দেই। আবার মজা দিতে কিন্তু একদিস না। আপনি জিহ্বা পুইরা গেছে, খাইতে পেট ভরবো, মজা পাইবেন। আপনার জিহ্বা যদি পুরা দেই, তারপরে খাইতে দেই, তাহলে আপনার খিদা আছে, কি করবেন? খাইবেন তো? মুখে মজা পাবেন? পাবেন না। ঠিক জিহ্বা পুরে একদম মজা পাবেন না। ঠিক আপনি নামাজ পড়লে সওয়াব পাবেন, বন্দেগীর মজা পাবেন। আপনি বন্দেগী করবেন, সওয়াব পাবেন, বন্দেগীর মজা পাইবেন না। জিহ্বা তো পুরে গেছে, মজা কেমন লাগে? তো যখন আহলে বায়াতের মুহাম্মদের দিকে আপনার হৃদয় কাঁদবে, একটা হচ্ছে দরুদ পড়া, আর একটা দরুদ পড়া। দরুদের মর্যাদা বুঝি আমরা, বুঝি না। একটা হচ্ছে দরুদ পড়া, একটা হচ্ছে দরুদ পড়া। দরুদ পড়া কি? যেই মুহূর্তে দরুদের প্রতি আপনি ঝুঁকবেন, আপনার হৃদয় রাসূলের জুদাইতে চুরচুর হয়ে যাবে। যখন চুরচুর হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, জবান থেকে দরুদ পাইবে। এটা দরুদ পড়া, এটা দরুদ পড়া। আর কোরআন কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা এগুলো পড়া। তাসির আছে? কোন তাসির? পড়ার মধ্যে তাসির আছে। আর সওয়াব পাবেন, যে সওয়াবের সওয়াব কমবে না, কি সওয়াব কমবে না, কিন্তু দরুদ পড়া আর দরুদ করার মধ্যে পার্থক্য একটা। আমি 10 লক্ষ বার দরুদ পড়লাম, সওয়াব পাবো,
কিন্তু আপনি একবার দরুদ করছেন ফায়েজ পেয়ে যাবেন, দিদার পেয়ে যাবেন। যদি আপনি একাকিত্ব বসে রাসূলের কথা মনে হয়, আপনার হৃদয় চুর চুর হয়ে যায়, আপনি বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে আছে বিদায় অবস্থা। উনি তাকাচ্ছেন বিধায় আপনার বিদায় অবস্থা হচ্ছে। ওই অবস্থা যদি আপনি ধরে রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো কাছে আপনার হাত পাততে হবে না, পাঠান যে কথা। इश्क़े मुर्शिदा बहक के खुदा, इश्क़े मुर्शिदा बरहक के खुदा रा, ताबींदाना खुदा रा, बरहक के दीदार मुस्तफा। ताबींदाने खुदा रा, बरहक के दीदार मुस्तफा। इश्क़े रसूल एमन भावे थाकेन, যখন ইশকে রাসূল আপনি থাকবেন, আল্লাহ নিজেই জিজ্ঞেস তোর দরকারটা কি হবে, তোর দরকার কি বাবা, आशिक का व्यापारी आला वो अंदाज ही दूसरा है, मजाज दूसरा है, शौक दूसरा है, ख्यालात दूसरा है। आशिकদের একটা দলিল বলি আমি আপনাদের, দিওয়ান হাফিজের নাম শুনেছেন? উনি যখন এই পথে মার্চ করতেন, কিভাবে আসছেন জানেন? উনি পারস্য এক রাজকুমারীর প্রেমে পড়ে গেছেন। কবি ছিলেন, অনেক সুন্দর, প্রেমে পড়ে গেছেন। রাজকুমারী জিজ্ঞাসা করছে তার বান্ধবী, তাকে জিজ্ঞাসা করো আমার কোন দিকটা হাফিজের ভালো লাগে, হাফিজ আমাকে পছন্দ করে, আমার মধ্যে এমন কোন দৃষ্টি আছে তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। হাফিজ বলতে তার চোখ এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর চোখ দেখি। রাজকুমারী ওনার চোখ দুটা বাহির করে প্লেটে সাজিয়ে তাকে পাঠায় দিয়েছে। তওফা। হাফিজ এটা বলতে কি বলতে যে চোখ দুটা তুমি পছন্দ করতা। দেওয়ান হাফিজ, হাফিজের মাথা নষ্ট হয়ে গেছে। এই হাফিজ সাধনার দিকে চলে গেল, দুনিয়া ছেড়ে দিল, ইশকে রাসূলে বিলীন হলো। এমন বিলীন হওয়া হইল, একদিন সাধনা করতে দেখছে আকাশ থেকে জমিন পর্যন্ত মাথার চুল। জিজ্ঞেস করলো আল্লাহ কি, বলছে এটা হুর, এটা বিয়া করো। আরে এটা তো জান্নাতে দিমু, এখানে না, বলে এটা আমার দরকার। যদি জান্নাতে দিবি তো এখানে দেখাইলি কেমন? আসে আল্লাহর সাথে 3 দিন আর্গুমেন্ট, আল্লাহ তার সাথে আর্গুমেন্ট, আল্লাহ তো আল্লাহই পারবে না কেন, কিন্তু আশিকদের মোকামটা এখানে 2টা জিনিস বুঝা আসে। আল্লাহ তার রাসূলকে কত সম্মান করে। 3 দিন যখন আল্লাহ থেকে আর্গুমেন্টের সাথে পারা যায়, আজব পাগল, ইয়া মুহাম্মদ আপনার এক পাগল গত 3 দিন থেকে আমার সাথে ভাইস করতে থাকতো, ভাইসকে খুঁজতেছি না, থামাইতে পারি না, আপনি কি জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আইসা বলেন, হাফিজ জি হাফিজ, হুর চাও না আমাকে চাও? ওই হুর চাও না আমাকে চাও? ইয়া রাসূলুল্লাহ আপনার কদম চাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মেরে দোস্ত, আমার প্রশ্ন, আল্লাহ কি বলতে পারে নাই হাফিজ তুই আমাকে চাস না হুর চাস? কেন বলে নাই? আল্লাহ এটাই বুঝাতে চাইছে যে সর্বত্রে আমার রাসূলের মর্যাদা तमाम কায়নাতে সবচেয়ে বেশি। দেখেন আমার রাসূলকে সবার মানতে হবে। এজন্য আল্লাহ বলে নাই যে আমাকে চাও না হুর চাও। তাকে দিয়া বলেছে, তাকে যাকে সে নিজে সম্মান করে, সে নিজে ভালোবাসে, সে যে নিজে তার জন্য বেকরার থাকে, তাকে দিয়া বলেছে। এই কথা কেন বললাম? যাতে আপনারা এটা মনে না করেন আমি আপনাকে ছোট করে রাসূলকে বড় করতেছি না। এখানে রাসূলের সম্মানটা সে কি করে এটা বুঝার কাজেই এই পর্যায়ে তখনই লোক যায় যখন রাসূলের কদম মুবারকের সাথে মিশে যায়। আর
মদিনা মনোয়ারা পর্যন্ত যাওয়ার জন্য হুসাইনিয়াত ইসলামের প্রয়োজন আছে। হুসাইনিয়াত ইসলাম যদি না থাকে, ইয়াজিদিয়াত ইসলামে আপনি রাসূলের খুশবু পাবেন। আমি জানি একটা কথা বলি, ওটা অনেক কষ্ট পাই যারা ওই শ্রেণীর লোক, যে तमाम বিশ্বের খানকাকে আহলে বাইত তাবলিগগাহ বানা দাও। तमाम বিশ্বের খানকাকে আহলে বাইত তাবলিগগাহ বানা দাও। तमाम কায়নাতের প্রত্যেকটা মসজিদের মিম্বরকে হুসাইনিয়াত বানা দাও। এটা আমার ড্রিম। আর এই ড্রিমে পুরা হইলেও আমি জয়ী, না হইলেও আমি জয়ী। কিন্তু আমার জয় বিষয় আমি আমার খেয়ালে জয় হলে আমার চাওয়া পাওয়া পূরণ হবে, না হইলে আল্লাহ পাক বলতে ভালো কিছু চাইতে চাইছি, না দিলে তার ব্যাপার। আমি তো বাইরে বলতে পারি না, ঝগড়া করতে পারবো ভাই, দিলা না। কিন্তু হাসরতে বলতে পারো যে তুমি বলছিলে ভালো কিছু চাইতে, তো চাইছিলাম এক কাম করো, আজকে হোসাইনিয়াত আলাদা এখানে এসিডেন্ট করে দাও, দুনিয়াতে দাও না, এখানে দাও। तुमने तो मुझे बुलाया, रश्मेश्वर में तुमने मुझे बुलाया था, मैंने एक बार ही कालू बना कहा था, तुमने बार बार मुझे जलाया था। मैंने एक बार ही कालू बना कहा था, तुमने बार बार मुझे जलाया था। अब देना न देना तुम्हारा मर्जी, मेरा काम है मांगते रहना, मेरा काम है मांगते रहना। मेरे दोस्तों, मौला कायनात है, উনি একটা কথা বলেছিলেন যে যদি কোনো মানুষ আহলে বায়াতের শানের আলোচনা করে, ওই মাইকে সমস্ত পয়গম্বরের রূহ উপস্থিত থাকে। যে সমস্ত পয়গম্বরের রূহ উপস্থিত আছে তাদের কাছে আমার আরজ থাকবে, ওনারা যখন এই দোয়া আল্লাহ পাকের কাছে করে দেন যে আমরা যেন तमाम কায়নাতে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আহলে বাইতের তাবলীগ পৌঁছায় দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যবস্থা দিন। আমিন আমিন। অনেক কথা বলেছি, আমি আপনাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসি। আমার বুজুর্গরা আছেন সাথে, উনারা অত্যন্ত ভালোবাসেন আমাদের, দেখি অনেক ব্যস্ত মানুষ, তারপরও এখানে আসছেন। আল্লাহ পাক ওনার আশাকে কবুল করুন। চিশতি সাহেব উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপরও অনেকক্ষণ বসে আছে। আমি আসলে আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আহলে বাইতের জন্য ভালোবাসি। এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই, আমি কাউকে চিনি না। আমি যার সাথে সম্পর্ক করি আহলে বাইত আলাইহিস সালামের জন্য করি, ভাঙলে এই জন্য নেই। আমাকে যারা গত 14 বছর কাছে তারা জানেন যে আমি ব্যক্তিগত কারণে সম্পর্ক করিও না, হইও না। আমার ব্যক্তিত্ব বলতে নাই কিছু, সম্পর্ক কিছু আমার ব্যক্তিত্ব বলতে নাই কিছু, সম্পর্ক ব্যক্তিগত ভাবে কি করবো? আমি ওই ঘরের জুতা টানার চেষ্টা করি, জুতা মাথায় রাখার চেষ্টা করি, ওই সম্পর্কে সম্পর্ক করতে চাই। ওই সম্পর্কে যারা আছে তাদের জন্য আমার জীবন দিতে লাগিয়েছে। নাই আমার মাফ করে দাও বাবা, আমি নাই। কাজে আল্লাহ পাক আমাদের এই সম্পর্ককে মঞ্জুর কবুল করুন। আমিন। আল্লাহ পাক আমার জমিনকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জমিন হিসেবে মঞ্জুর করে দেন এবং আল্লাহ পাকের দরবারে মওলায়ে কায়নাতের শাহাদাতের বদৌলতে যারা অসহায় তাদেরকে তার গায়েব থেকে সাহায্য দান করুন। আমিন। এবং যারা নিজেদের অনেক কষ্ট কাউকে বলতে পারে না, আল্লাহ পাক আহলে বাইতের সবকার বদৌলতে প্রত্যেকটা মানুষের পরেশানি দূর করে দেন, প্রত্যেকটা ঘরে এদেরকে আলে রাসূলের মহব্বতে সম্পর্কিত করে দেন, প্রত্যেকটা ঘর ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
والرب تعالي حضرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله हजरत सैयदा आमिना सुनती थी ये आवाज आती थी नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका तड़प रहा है मेरा जल रहा सीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना अपनी तो देना होते सब কিছু করেন দেখিতে মনের লাশ কবরে রাখিলে রইবেন আপন या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह अपनी तो सलाम कभी का
সামনে দিন রাত শুধু যে আপনাকে দেখিতে Alaika ya Rasul, salam alaika ya Habib, salam alaika, salamatullah alaika. আশিকে জান্নাত মদিনা যেখানে শাহে মদিনা যে জায়গা পবিত্র জান্নাতের জান্নাত মদিনা Ya Nabi, salam alaika ya Rasul, salam alaika ya Habib, salam alaika, salawatullah alaika. ঝুলিয়া বরদোষ
الإمام الثانية الفاتحة اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم واغفر الأمر إلى الله إن الله بصير بالعباد اللهم يا قاضي الحاجات اللهم يا حل المشكلات اللهم يا شافي الأمراض اللهم يا مجيب الدعوات أي मेरे तो जहां के मालिक ऐ मेरे मालिकों के मालिक ऐ मेरे अहले मोहम्मद के मालिक ऐ मेरे अहले पंजतन के मालिक ऐ मेरे हम सब के जिंदगी और मौत के मालिक मेरे मालिक तेरे हुक्म के बगैर तेरी रहमत के बगैर तेरी इनायत के बगैर तेरे हबीब के सदके के बगैर कोई भी तेरी बरगाह में हाजिर नहीं हो सकता जिस करम के बाद दौलत जिस रहमत के बाद दौलत जिस हबीब के सदके के बाद दौलत वक्त दुआ तेरे बरगाह में हाजिर होने की तौफीक अता किया है उस करम के वास्ते अपनी जात के वास्ते तेरे हबीब के वास्ते मेरे हबीब पर उतरा उस कुरान के वास्ते सब्बीर सब्बर के वास्ते अकबर की जवानी के वास्ते कासिम के जज्बात के वास्ते मौला जो सर सजदा में कट गया हो उस सरे सब्बीर के वास्ते हम सब के हाजिरी को कबूल अता हम सब के माँ बाप के हाजिरी को कबूल अता फरमा हमारे बांग्लादेश के हर एक मुसलमान भाइयों बहनों के हाजिरी को कबूल अता फरमा तमाम उम्मत मोहम्मदी के हाजिरी को कबूल अता फरमा तमाम जीन इंसान के हाजिरी को कबूल अता फरमा इलाहुल आलमीन हाजिर हुए एक निकृष्ट ज़बान থেকে এই প্রেম হৃদয় থেকে তোমার আমাকে কলিমা পড়েছি সালাত ও সালাম করেছি কোরআন হাদিসের আলোচনা করেছি আহলে বাইতের তোমার আশিকদের কথা বলেছি ইলাহুল আলামিন এতে যাররায় ভুল বেয়াদবি অন্যায় করেছি ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাত সারে অজ্ঞাত সারে জানায় অজানায় জ্ঞানে জ্ঞানে চিন্তায় চেতনায় যত রকম ভুল করেছি তুমি তোমার জাতের ইজ্জতের वास्ते এই সমস্ত ত্রুটিকে maaf করে একে মঞ্জুর কবুল করে আমিন النزل صاف سلام النزانا أمره نقار النزانا تمن 90,000 كلام النزانا تمن أول آخر ظاهر باطن النزانا خاص زمان الإمام النور بزي پوچھے دیو زمان الإمام النور کے رسول کو سرور سرورا حبیب دو جہاں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قدمین شریفین بزي پوچھے دیو مولا کائنات قدمین شریفین بزي پوچھے دیو سیدنا فاطمہ بزي پوچھے حسنین کرمین بزي پوچھے دیو رسول اکرم صلی اللہ علیہ وسلم ابجان امجان بزي پوچھے دیو سیدنا خاتجۃ الکبریٰ بزي پوچھے دیو ابو طالب ابو مطالب ابو الحسن الاسلام بزي پوچھے دیو عاشق
আশিক রাসূলের প্রতি পৌঁছিয়ে দিও 1,24,000 পয়গম্বরের প্রতি পৌঁছিয়ে দিও সাহাবে রাসূলের প্রতি পৌঁছিয়ে দিও বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খায়বরের যুদ্ধ সিফিনের যুদ্ধ হুনাইনের যুদ্ধ খাস করে কারবালার শহীদানদের প্রতি পৌঁছিয়ে দিও রব্বুল আলামিন আশিক রাসূল ওয়াশ আল কারনীর প্রতি পৌঁছিয়ে দিও খাজা খিজির আলাইহিস সালামের প্রতি পৌঁছিয়ে দিও ইলিয়াস আলাইহিস সালামের প্রতি পৌঁছিয়ে দিও ইদ্রিস আলাইহিস সালামের প্রতি পৌঁছিয়ে দিও রব্বুল আলামিন জনাবে গাউসুল আযমের প্রতি পৌঁছিয়ে দিও জনাবে সুলতানুল হিন্দের প্রতি পৌঁছিয়ে দিও ইমাম হাসান বসরির প্রতি পৌঁছিয়ে দিও রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার প্রতি পৌঁছিয়ে দিও সমস্ত ওলি গাউস কুতুব আবদাল আশিকান শুহাদান সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুগাল্লিবিন মুখলিসিনদের প্রতি পৌঁছিয়ে দিও রব্বুল আলামিন হযরত আদম থেকে অদ্যপতি যারা চলে গেছেন তাদের প্রত্যেকের প্রতি পৌঁছে দিও হাজারান মজলিসে মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রস্তানকে প্রস্তান আহমদিয়া মুস্তাম যারা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছিয়ে দিও ইলাহুল আলামিন আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিও আমাদেরকে সহি রুকু সহি সিজদা সহি কিয়াম করার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দাও ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ ব্যবসার গুনাহ অপ্রত্যাশার গুনাহ জানার গুনাহ অজানার গুনাহ ধ্যানের গুনাহ জ্ঞানের গুনাহ ইলমের গুনাহ আমলের গুনাহ নফসানিয়ার গুনাহ হায়ওয়ানের গুনাহ খায়শানের গুনাহ প্রবঞ্চনার গুনাহ গুনার জন্য গুনাহ অপবিত্রতার গুনাহ মূর্খতার গুনাহ এমন কোনো গুনাহ নাই যাহা আমরা করি নাই সমস্ত রকম গুনাহগুলিকে maaf করে আমাদের সিনাকে মদিনা আমাদের যে হৃদয় মরে গেছে তাকে জীবিত করে দাও আমাদের ঈমানকে বুলন্দ করে দাও আমাদের রূহকে শক্তিশালী করে দাও আমাদের কলবের দরজাকে খুলে দাও আমাদের নফসকে পরাভূত করে দাও तमाम उम्मत मोहम्मद के तुम माफ कर दो तमाम उम्मत मोहम्मद मदद हक तबन्नुन को प्रतिष्ठित করে দাও রব্বুল আলামিন तमाम उम्मत मोहम्मद যারা বিমার তাদের শিফা দান করে দাও যারা বেরুজি তাদের রুজির বন্দোবস্ত করে দাও যারা ঋণগ্রস্ত ইচ্ছা আছে উপায় নাই তোমার তরফ থেকে মদদ করে দাও রব্বুল আলামিন যারা অভাবে আছে তাদের অভাবকে মোচন করে দাও রব্বুল আলামিন এমন রোগ রয়েছে যার চিকিৎসা বর্তমান জামানা বাহির হয় নাই তোমার তরফ থেকে তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে বিনীত আরজ আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে দিও না যেটা করতে গেলে আমরা বেঈমান হয়ে যাব এই আযাব থেকে আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন तमाम বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত সেখানে মুসলমানদেরকে হেফাজত করো ইরানের মুসলমানদেরকে হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করো পাকিস্তানের মুসলমানদেরকে হেফাজত করো तमाम বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত তোমার গায়েব के हिफाजत करो इलाहुल आलमीन আজকে যে বালা মুসিবত এটা আমাদের ভুলের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের অন্যায়ের কারণে আমরা এমন কোন কষ্ট নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার আওলাদদের দেই নাই ইলাহুল আলমিন এটা আমাদের চরিত্র আমাদের কর্মের পাওনা ছিল রব্বুল আলামিন আমাদের পাওনাকে তুমি মিটিয়ে এরপরও আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন ইয়া ইলাহুল আলমিন নিঃসন্দেহ এটা আমাদের পাওনা কিন্তু রব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমার হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ভিক্ষা চাই আমাদের maaf করে দাও হে রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আপনার মহব্বত থেকে জুদা হয়ে গিয়েছি বেশক আপনার মহব্বত থেকে জুদা হয়ে গিয়েছি নফসের কায়সে শয়তানের ধোঁকায় পরিস্থিতির কারণে অভাবের কারণে মূর্খতার কারণে পারবিষ্যতার কারণে আপনার কাছ থেকে জুদা হয়ে গেছি আপনার কদম থেকে জুদা হয়ে গেছি কিন্তু আপনি শাফায়াত করেন এটা বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী এটা বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দেখেন এটা বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার যে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম আমরা ভুলে যাই নাই অন্তত হে রাসূল আপনার হাসনাইন কারমাইনের কদমাইন শরীফাইনের বদৌলতে এই নামকে স্মরণ রাখার তৌফিক দিয়েছেন দয়া করেছেন তার ইজ্জতের খাতিরে আমাদেরকে maaf করে দিন
ইয়া হাবিবে খোদা আপনি মাফ না করলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না। আপনি দয়ার দৃষ্টিতে না তাকালে আপনার রাগ তাকাবে না। হে রাসূল আপনি বললেন ইলাহাল ইলাহাল এরা আমার নাদান, আমার নাফরমান, আমার কামবাক, আমার দরবারে কুকুরের চেয়ে নিকৃষ্ট, আমি এদেরকে মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। আমিন। ইয়া হাবিবে খোদা মা ফাতিমা সদকা মাফ করে দেন, হাসনাইন কারামাইন সদকা মাফ করে দেন, মওলায়ে কায়নাতের শাহাদাতের পবিত্র রক্তের সদকা আমাদের মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমাইন শরীফাইনে বিনীত আরজ আমরা যেন तमाम কায়নাতের প্রত্যেকটা ঘরে ঘরে আহলে বাইত আলাইহিস সালামের তাবলীগকে পৌঁছাইতে পারি, আমাদেরকে সে দয়া করেন ইয়া রাব্বুল আলামিন। तमाम বিশ্বের প্রত্যেকটা খানকাকে আহলে বাইতের তাবলীগ গাহ করে দাও, तमाम কায়নাতের প্রত্যেকটা মসজিদের মিম্বরকে হুসাইনিয়ত করে দাও রব্বুল আলামিন। ইয়া রহমানুর রহিম तमाम বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের পিতামাতাকে তোমার এবং তোমার হাবিবের করে নাও, আমাদের সন্তানদের করে নাও, আমাদের অনুসারীদেরকে করে নাও, প্রত্যেকটা দরবারের প্রত্যেকটা মাশায়েখদেরকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। খাস খাস করে তোমার দ্বীনের কাজ যারা করে তাদের ঈমানকে বুলন্দ করে দাও, তাদেরকে তোমার করিম করে দাও, তোমার রহমতের চাদর তাদেরকে বেষ্টন করে দাও ইয়া আলামিন। যারা রাতের অন্ধকারে আমাদের মতো কামবাকদের কারণে তোমার দরবারে কাঁদে, তাদের ইজ্জতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও, তাদেরকে নেক হায়াত দান করে দাও, তাদেরকে সমস্ত অভাব মুক্ত জীবন যাপন করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম। তুমি আমাদেরকে আহলে বাইতের যে মুকামের কথা বলেছো, আমরা তো সেই মুকামে মর্যাদা যাওয়ার মতো যোগ্যতা রাখি না, কিন্তু আজকে আহলে বাইতের প্রথম সারির যিনি ইমাম, যিনি রাসূলের সবী, যিনি জ্ঞানের শহরের দরজা, যিনি সকলে মুস্তাফা, যিনি সৈয়দা কওনাইনের মাথার তাজ, ওনার শাহাদাতে তুমি আসতে